ফুলছে না, কেক শক্ত হয়ে যাচ্ছে, কেক বেকিং করার পর সাথে সাথে বসে যাচ্ছে, বেকারির মতো টেস্ট আসছে না, বেকারির মতো ফুলছে না। এই রেসিপিটা নতুন থেকে পুরানো সমস্ত বন্ধুদের কিন্তু ভীষণই হেল্প। বেকারিতে যেভাবে এগলেস কেক তৈরি করে থাকে সেম ভাবেই তোমাদের কাছে শেয়ার করছি। যদি পারো খাতা কলম নিয়ে বসে পড়ো, না হলে ভিডিওটা সেভ করে রাখো। 1 পাউন্ড কেক তৈরি করার জন্য 200 গ্রামের মতো প্রিমিক্স নিয়ে, যদি তুমি বিগিনার্স হয়ে থাকো কোন কোম্পানির প্রিমিক্স কিনবে বুঝতে পারছো না, অবশ্যই কমেন্ট করো, কমেন্ট বক্সে আমি ক্যাপশনটা মেনশন করে দেবো। প্রিমিক্স এর মধ্যে দিয়ে দিলাম 1 গ্রাম কোকো পাউডার। তোমরা এখানে ডার্ক কোকো পাউডার কিংবা উইকিফিল্ডের কোকো পাউডারটা ব্যবহার করতে পারো। কোকো পাউডার ও প্রিমিক্স খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কিংবা তোমরা এখানে চেলে নিতে পারো। এরপরে আমরা এর মধ্যে জল দেবো 90 থেকে 100 গ্রামের মতো। যদি জল একটু লাগে তাহলে পরে আমরা ব্যাটারের টেক্সচার অনুপাতে কিন্তু অ্যাড করব। এখানে 1 টিস্পুন মতো দিয়ে দেবো রেড ভেলভেট অ্যারোমা। রেড ভেলভেট অ্যারোমার মধ্যে কালার এবং এসেন্স দুটোই কিন্তু মিক্স থাকে। বেকারির মতো পারফেক্ট রেড কালার আনার জন্য অবশ্যই এখানে রেড কালার অ্যাড করতে হবে 2 থেকে 3 ফোঁটা। ম্যাজিকের সুপার রেড যে জেল কালারটা আছে সেটা ব্যবহার করছি। এরপর 3 মিনিট সময় ধরে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করতে হবে। প্রথম 1.5 মিনিট সময় আমরা লো স্পিডে বিট করে নেব, বাকি 1.5 মিনিট হাই স্পিডে বিট করে নেব। কেকের ব্যাটার বিট করতে করতে একটা ফ্লাফি এবং এর টেক্সচার ও কালারটা কিন্তু আরো ডিপ কালার চলে আসে। যদি এই কেকটা তোমরা আরো ডিপ চাও তাহলে এর মধ্যে কিন্তু আরো একটু কালার ইউজ করতে পারো। 1 টেবিল চামচ তেল দিয়ে লো স্পিডে 30 সেকেন্ড ধরে বিট করে নিতে হবে। কেকের ব্যাটার তৈরি। সবার লাস্টে স্প্যাচুলারের সাহায্যে একটু কাট এন্ড ফোল্ড পদ্ধতি ইউজ করে কেকের ব্যাটারের টেক্সচারটা তোমরা এখানে খেয়াল করো, কি সুন্দর টকটকে লাল আর একদম রিবন টেক্সচারে ফোল্ড হয়ে পড়ছে। ঠিক একটা পারফেক্ট টেক্সচার কিন্তু কেকের ব্যাটারে চলে এসেছে। ওয়েট মেশিনের উপরে স্কয়ার মোল্ড নিয়েছি। আজকে যেহেতু 1 পাউন্ডের একটা স্কয়ার শেপের কেক তৈরি করব, তার জন্য তোমরা এখানে স্কয়ার শেপের মোল্ড নিতে পারো 6 ইঞ্চি, কিংবা তোমরা এখানে 6 ইঞ্চি রাউন্ড মোল্ডও ইউজ করতে পারো। যেহেতু আমার কাছে কোনো স্কয়ার মোল্ড ছিল না, সেই জন্য আমি 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি একটা স্কয়ার মোল্ড ইউজ করছি। এটাকে কেটে আমি 6 ইঞ্চি স্কয়ার শেপটা দিয়ে নেব। খেয়াল করো বন্ধুরা, কেকটার কালারটা কত সুন্দর টকটকে রেড কালার এসেছে। আর এই কেকটি খাওয়ার পর কিন্তু কোনো কারণে আমাদের জিভে লাগবেও না বা কিংবা হাতেও লাগবে। আর এখানে যদি কোকো পাউডারের কোয়ান্টিটিটা তোমরা একটু বাড়িয়ে দাও তাহলে এত সুন্দর একটা টকটকে রেড কালার আসবে না। বেক হয়ে যাওয়ার পর তোমরা অবাক হয়ে যাবে কেকটা কত সুন্দর বেকারি স্টাইলে একদম সুপার রেড কালার কিন্তু আসবে। আর এখানে রেড ভেলভেটের যে প্রিমিক্স আছে সেটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো, কিন্তু এটা হলো একটা বাজেট। কেকের ব্যাটার পুরো টিনের মধ্যে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। মাঝখানটা যদি বেশি পরিমাণে থাকে তাহলে কিন্তু ডোম শেপ চলে আসে। টিনটা রেখে দেবো প্রিহিট করা ওভেনের মধ্যে 160 ডিগ্রি টেম্পারেচারে 20 মিনিটের জন্য। ততক্ষণে চলো এখানে হোয়াইট চকলেট গানাশ তৈরি করে নেব। এটাই হলো রেড ভেলভেট কেকের মধ্যে একটা প্রাণ। এই জাদু দিলে কিন্তু তোমাদের রেড ভেলভেট কেকটা আরো টেস্টি হবে। হোয়াইট চকলেটটাকে খুব ছোট্ট ছোট করে এখানে কেটে নিয়েছি। মেজারিংটা অবশ্যই তোমরা এখানে খেয়াল করো। একটা 1 পাউন্ড কেক তৈরি করার জন্য আমি এখানে মোট 40 গ্রামের মতো হোয়াইট কম্পাউন্ড কেটে নিয়েছি। তার সাথে আমুলের ফ্রেশ ক্রিম কিংবা এখানে গুডরিচ কোম্পানির ফ্রেশ ক্রিমটা ইউজ করতে পারি। এখানে আমি 30 গ্রামের মতো ফ্রেশ ক্রিম ইউজ করব। আচ্ছা, ফ্রেশ ক্রিম ব্যবহার করার পর যে ফ্রেশ ক্রিমটুকু বেঁচে যায় সেটা কিভাবে স্টোর করবে যদি না জানো অবশ্যই পিন কমেন্টে আমাকে হুইপ ক্রিম স্টোর বলে লেখো, তাহলে ভিডিওটা কিন্তু নেক্সট টাইম তোমরা পেয়ে যাবে। গরম জলে বাটির উপরে চকলেট গানাশের তৈরি করার জন্য চকলেট আর ক্রিমের বাটিটা রেখে স্প্যাচুলারের সাহায্যে নাড়তে নাড়তেই দেখবে চকলেটটা মেল্ট হয়ে গেছে। এখানে চকলেট গানাশ তৈরি হয়ে গেছে। চকলেট গানাশ যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে এই কেকে নেক্সট ধাপটা দেখে নিই। একটা বাটির মধ্যে হাফ কাপের মতো দুধ নিয়েছি। তার সাথে এখানে 3 থেকে 4 টেবিল চামচের মতো হুইপ ক্রিম দিয়ে দেবো। হুইপ ক্রিম আর দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কেন বলো তো দুধের মধ্যে হুইপ ক্রিমটা মিক্স করলাম? কেকে দেখি সঠিক অ্যান্সার দিতে পারো, তার জন্য এপ্রিল মাসে অবশ্যই একটা সারপ্রাইজ থাকে। এখানে আমি মিক্স করে বাটিটা রেখে দেবো সাইড। গাইস, তোমরাও কি আমার মতো এক্সাইটেড কেকটা বেকড হয়ে যাওয়ার পর ফাইনাল লুকটা কেমন আসে দেখো। ফাইনালি কেকের লুকটা খেয়াল করো, কত সুন্দর রেড কালার এসেছে। এরকমই কিন্তু তোমাদের কেকের কালারটা রেড আসবে, তার জন্য তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে কেকটা ওভেনের মধ্যে বসিয়ে দিয়ে এদিক ওদিক গেলে হবে না। 20 মিনিট সময়ের মধ্যে তোমাদের কেকটাকে চেক করতে হবে। আর 20 মিনিট সময়ের পরে যদি কেক তোমরা বেক করার জন্য রেখে দাও, কেকের উপরে বসানো কালারটা কিন্তু মেরুন হয়ে যাবে। আর এখানে যদি কোকো পাউডারের কোয়ান্টিটি বেশি হয় তাহলে এই কেকটার কালার কিন্তু কোনোভাবে লাল আসবে না। কেকের ভেতরে এবং বাইরে কালারটা কিন্তু একই। রেড ভেলভেট কেকের মধ্যে ইনসাইড ফিলিং এর জন্য তৈরি করছি ক্রিম চিজ ফ্রস্টিং। তো হোয়াইট চকলেট গানাশের মধ্যে এখানে প্রায় 40 গ্রামের মতো ক্রিম চিজ ব্যবহার করছি। একটা কোম্পানি ক্রিম চিজটাই যে কোনো মার্কেটে অ্যাভেলেবেল আছে। এখানে তোমরা চাইলে 50 গ্রামও কিন্তু করতে পারো। ক্রিম চিজের কোয়ান্টিটিটা প্রায় 1 পাউন্ড কেক তৈরি করার জন্য 40 থেকে 50 গ্রাম কিন্তু এনাফ। থেকে বেশি দিলে ক্লায়েন্টের থেকে কিন্তু একটু বেশি পরিমাণে বাজেট নিতে। এরপর হোয়াইট চকলেট গানাশ এবং ক্রিম চিজ খুব ভালো করে ফেটিয়ে নিতে দিয়ে দেবো 20 গ্রাম গ্রেট করে নেওয়া হোয়াইট চকলেট কিংবা হোয়াইট চকো চিপস অ্যাড করতে পারো। 50 গ্রামের মতো এখানে ফ্যাটানো হুইপ ক্রিম। 1 পাউন্ড কেকের টোটাল ডেকোরেশন করার জন্য 180 গ্রাম থেকে 220 গ্রামের মতো হুইপ ক্রিম লাগে। এই কেকটা যেহেতু এডিবল ফটো প্রিন্টের উপরে, সেই জন্য ক্রিমের পরিমাণটা কিন্তু এখানে কম রেখেছি। এক এক করে কেকের লেয়ারিং শুরু করব। আটার স্কয়ার মোল্ড নিয়েছি। অল্প একটু ক্রিম লাগিয়ে নেবে অবশ্যই, তাহলে তো কেকটা কিন্তু এদিক ওদিক নড়াচড়া করবে। কেকের একটা বেস রেখে দুধ দিয়ে সোক করে নিচ্ছি। দিচ্ছি রেড ভেলভেটের তৈরি করে রাখা ফ্রস্টিং ক্রিম। ক্রিমটা একটু কম বেশি তোমরা এখানে করতে পারো ক্লায়েন্টের ডিমান্ড অনুপাতে।
এই পয়েন্টটুকু তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে। কেক সোক করার সময় কখনো ওভার সোক করবে না। এখানে যেহেতু আমরা প্রিমিক্সের সাহায্যে কেক তৈরি করেছি, অল্প পরিমাণে সোক করলে কিন্তু এই কেকগুলো খেতে খুব ভালো লাগে। এক এক করে কেকের লেয়ার তৈরি করে নিচ্ছি, সেম প্রসেসে এখানে রাখবো। এরপরে যে ধাপটা আছে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেক ফাইনাল ফ্রস্টিং এর জন্য আমি এখানে এডিবল ফটো প্রিন্টটি ইউজ করছি। এডিবল ফটো প্রিন্ট লাগানোর আগে অবশ্যই তোমাদের মাপ করে কিন্তু কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর এইভাবে হাত দিয়ে আস্তে আস্তে প্রেস করে লাগিয়ে দিতে হবে, তাহলে কোনো অংশ ফুলে থাকবে না। কেকের উপরে যে এডিবল ফটো প্রিন্টে লাগালাম সেটা কিন্তু অনেক সময় ফেটে যায় কিংবা শক্ত হয়ে যায়। খুব সুন্দর ময়েস্ট ভাব রাখার জন্য নিউট্রাল গ্লেজটা অবশ্যই দিতে হবে। প্রায় 1 থেকে 2 টেবিল চামচের মতো নিউট্রাল গ্লেজ দিলে কিন্তু কেকটার উপরে খুব সুন্দরভাবে প্যালেট নাইফের সাহায্যে ছড়িয়ে দিতে পারবে। আজকে তোমাদের কাছে বেকারি স্টাইলে যে 1 পাউন্ড রেড ভেলভেট কেকের A to Z তোমাদের কাছে রেসিপিটা শেয়ার করলাম। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট পার্টে তোমাদের কোন ভিডিওটা শেয়ার করব অবশ্যই কমেন্ট বক্সে পিন করো।